আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। ঈদ মোবারক। আজকের ভিডিওটা একটু বড় হবে, যদি পারেন কষ্ট করে শুনে নিন, ভালো লাগতে পারে। তো অ্যাকচুয়ালি আমরা যেই প্ল্যাটফর্মটাতে ম্যাক্সিমাম সময় আমরা দিয়ে যাচ্ছি সেটা হলো গিয়ে মেসেঞ্জার প্ল্যাটফর্ম। সেই জায়গাটাতে অধিকাংশ মানুষই কিন্তু প্রবাসী। ওনাদেরকে যখন আপনি জিজ্ঞেস করবেন যে ভাই আপনি কেমন আছেন, এই লোকটাকে নির্দ্বিধায় বলে দিবে হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো। এই মানুষটাকে যে আমরা ঈদের সময় বলি ভাই ঈদ মোবারক, অথবা বন্ধু ঈদ মোবারক, সে কিন্তু ঈদ মোবারক বলে। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিও, এরকম সামথিং লাইক কিছু একটা উইশ থাকে এই মানুষগুলোর জন্য। কিন্তু এই মানুষগুলোর জন্য কি আসলে এই উইশটা ঠিক আছে? প্রিয় মানুষগুলোকে অনেকটা দূরে রেখে এই মানুষগুলো কোনো একটা জায়গায় কোনো একটা কোণে পড়ে আছে। সেই জায়গাটা কার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবে? এই মানুষগুলোর জন্য মাঝে মাঝে এতটা খারাপ লাগে, নিজের সমস্ত স্বাদ আহ্লাদ সবকিছু মাটিতে মিশিয়ে দিয়ে নিজের ফ্যামিলির জন্য, নিজের পরিবারের জন্য ও কতটা দূরে চলে গেছে। আর কত সুন্দর করে মিথ্যা বলতে পারে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ঈদের ছুটিটা অথবা ঈদের আনন্দ যেটা আমরা বাংলাদেশে বসে যেটা ফিল করতে পারছি, সেটা আমাদের জন্য ঈদের আনন্দ, ঠিক আছে। কিন্তু ওই মানুষটার জন্য ঈদের দিন আর হলো গিয়ে আদার্স যে দিনগুলো আছে, এইগুলোর ভিতর পার্থক্য কি জানেন? ঈদের দিন ছুটি আছে, অন্যান্য দিন ছুটি নেই, জাস্ট এতটুকুই, এছাড়া আর কিছু না। আর আমার মনে হয় ঈদের দিন আরো বেশি একটু কষ্ট হয়, বিকজ ঈদের দিন ছুটি নাই যেহেতু, ছুটি আছে যেহেতু, তাহলে সারাক্ষণ ঘরে বসেই থাকতে হয়, অথবা একটু হাঁটাহাঁটি করলো ঠিক আছে, কিন্তু সারাক্ষণ কিন্তু ওই ফ্যামিলির কথা মনে ওঠে। তো কাজে কর্মে যখন তাকে একটু বিজি থাকে তখন হয়তো মনে ওঠে না। সেলুট ভাই তোমাদের, ভালোবাসা তোমার জন্য সব সময়, তোমরা সত্যি হিরো।